মুশরিক শব্দের অর্থ কি? সূরা তওবার 28 নম্বর আয়াতে আসছে, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, মুশরিকরা তো অপবিত্র। এই বছরের পর তারা যেন মসজিদুল হারাম মাকামে মাহমুদা কাবা শরীফের আশেপাশের জন্য না আসে। একটা বছর মুশরিকদের সুযোগ দেওয়া হয়েছে, এক বছরের ভিতরে হয়তো তারা সংশোধন হয়ে যাবে এই আয়াতটা পাওয়ার পরে। আমারও তো কেউ সুযোগ দেয় না। আমি একটা ভুল করলে, একটা অন্যায় করলে, আমি যদি কাফের হয়ে থাকি, মুশরিক হয়ে থাকি, আমারও তো কিছুদিন সুযোগ দিয়ে সংশোধন করার দরকার। কি বলে? যেহেতু আল্লাহ এক বছরের সুযোগ দেয়, আমারও সুযোগ কেউ দেয় না। তুমি কাফের, আমারও তো সংশোধন করে না। দর্শনের উদ্দেশ্যে যদি আমি 8.5 লক্ষ টাকা খরচ করে মক্কা যাই, এই কথায় প্রমাণিত হয় যে মক্কা মদিনা গেলে দর্শন মিলে আর অন্য জায়গায় দর্শন মিলে না। এই জন্য তো আমি 8 লাখ টাকা খরচ করতেছি। আর যদি বাংলাদেশে দর্শন মিলতো, এই আকীদা যদি আমার মধ্যে থাকতো, আমি যদি এটা বিশ্বাস করতাম, তাইলে আল্লাহর দর্শনটা বাংলাদেশি করে ফেলতাম। 8 লক্ষ টাকা তার খরচ করার দরকার ছিল না। এখন যদি বলেন আল্লাহ দেখার জন্য, মক্কা মদিনা গেলে যদি আল্লাহ দেখা যায়, তাহলে বাকি জায়গাতে আল্লাহ নাই, দেখা যায় না। আমাকে এক সাধু লোক বলছিল আল্লাহ পাওয়া অনেক সহজ। আমি বলছিলাম কেন সব, কেমনে সহজ? আল্লাহ তো আপনার ভিতরেই আছে, এটা তো পাইতে তেমন কোনো কঠিনের বিষয় না। তবে পাওয়ার জন্য যে কর্ম করতে হয়, কর্মটা কঠিন। আল্লাহ তো অনেক দূরে থাকে না। সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা উদ্দেশ্য করে বলে, হে আল্লাহ রাসূল, বলেন তো আল্লাহ কোথায়, আল্লাহর অবস্থান কোথায় বলেন। নবীজি কিছুই বলেন, কারণ নবীজি তো আল্লাহর কথা ছাড়া একটি কথা বলেন না। সূরা আনামের 50 নম্বর আয়াত, নবীজি আল্লাহর কথা ছাড়া কাউকে সতর্ক করেন না। সূরা আম্বিয়া 45 নম্বর আয়াত। তাইলে নবীজি সেদিন সাহাবাগণকে কি কথা বলেছিল? সেদিন নবী সাহাবাগণকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহ বললেন, হে নবী, তুমি বলে দাও আমি তো আছি অতি নিকটে। যখন তারা আমাকে স্মরণ করে, আমিও তাদেরকে স্মরণ করি। বলে দাও আমি যখন স্মরণ করি, তারা যেন আমার ডাকের সাড়া দেয়। তাইলে আল্লাহ অতি নিকটে। এই নিকটে আল্লাহ, মানুষের ভিতরে অবস্থান করে আল্লাহ, সর্ব জায়গাতে আছে আল্লাহ। 8 লক্ষ টাকা খরচ করে সে আল্লাহ দর্শনের জন্য আমি মক্কা যাচ্ছি। যদি তাই হয়, এই কথাতে বোঝা যায় যে বাংলাদেশে আল্লাহ দর্শন দেয় না। আর যদি দেয়, তাইলে আপনি এই কথাটা ডিলিট করতে হবে। আমি কেন দর্শনের জন্য মক্কা যাব? আল্লাহ সব জায়গায় দর্শন দেয়, যদি দর্শনের মতো কর্ম আমি করি। এই জন্য সূরা তওবার 28 নম্বর আয়াতে আসছে, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, মুশরিকরা তো অপবিত্র। এই বছরের পর তারা যেন মসজিদুল হারাম মাকামে মাহমুদা কাবা শরীফের আশেপাশের জন্য না আসে। একটা বছর মুশরিকদের সুযোগ দেওয়া হয়েছে, এক বছরের ভিতরে হয়তো তারা সংশোধন হয়ে যাবে এই আয়াতটা পাওয়ার পরে। আমারও তো কেউ সুযোগ দেয় না। আমি একটা ভুল করলে, একটা অন্যায় করলে, আমি যদি কাফের হয়ে থাকি, মুশরিক হয়ে থাকি, আমারও তো কিছুদিন সুযোগ দিয়ে সংশোধন করার দরকার। কি বলে? যেহেতু আল্লাহ এক বছরের সুযোগ দেয়, আমারও সুযোগ কেউ দেয় না। তুমি কাফের, আমারও তো সংশোধন করে না। তাহলে মুশরিক শব্দের অর্থ কি? প্রত্যেকটা জিনিসের অপর পৃষ্ঠে একটা নাম আছে। কেউ যদি নামাজ পড়ে তাকে নামাজি বলা হয়, কেউ যদি হজ করে তাকে হাজি বলা হয়, কেউ যদি সৎ কাজ করে তাকে সত্যবাদী বলা হয়, কেউ যদি মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়, কেউ যদি নামাজ না পড়ে তাকে বেনামাজি হয়, কেউ যদি আল্লাহর লগে শরীক করে তাকে শিরক বলা হয়। তো মুশরিক কি করলে হয়, এটা আগে জানার দরকার। যেহেতু আল্লাহ মুশরিকরে হজ করার জন্য নিষেধ করে দিয়েছে, কাবার আশেপাশে না যাওয়ার জন্য, আমি যে 8 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফের কাছে যাব হজ করার জন্য, তাইলে আমার আগে চেক দিয়ে দেখার দরকার আমার ভিতরে মুশরিক শব্দটা আছে কিনা। আমার জানার দরকার কি করলে মুশরিক হয়, কোন কর্মের দ্বারা মুশরিক হয়। ওই বস্তুটাকে জানতে পারলে
যদি আমার দেহের মধ্যে মুশরিকের কোনো কর্ম থাকে, এটা আমি পরিশোধ কইরা এটা বাদ দিয়ে আমি যাব, মুক্ত হয়ে যাব। তাহলে মুশরিক শব্দের অর্থ আমরা পেয়েছি। মানুষকে যখন জিজ্ঞাসা করি যে তুমি মক্কা যাবে কিসের জন্য, আল্লাহ দেখার জন্য। তো বাংলাদেশের আল্লাহ, বাংলাদেশে আল্লাহ দেখা দেয় না, মক্কা গেলে দেখা দেয়। যখন মানুষকে জিজ্ঞাসা করি ওইখানে গেলে আল্লাহ পাওয়া যায়, বাংলাদেশে আল্লাহ পাওয়া যায় না। তার আকীদা দুইটাই, যে হয়তো হজ করতে গেলে ওইখানে আকীদাটা পাবো। যে ব্যক্তি এক জায়গার মধ্যে আল্লাহ বিশ্বাস করে আছে, আরেক জায়গায় স্বীকার করে, ওই জায়গায় গেলে দর্শন পাওয়া যায়। যে ব্যক্তি আল্লাহকে এক জায়গার মধ্যে দেখা দেয়, আকীদা নেই, আরেক জায়গায় দেখা দেয় না, আকীদা নেয় না। এক জায়গায় বিশ্বাস করলে দেখা দেয়, আরেক জায়গায় বিশ্বাস করলে দেখা দেয় না। এক জায়গায় বললো আছে, আরেক জায়গায় বললো নাই। এক জায়গায় আল্লাহকে বড় ভাবে, আরেক জায়গায় আল্লাহকে ছোট ভাবে। যে মক্কা মদিনা 8 লাখ টাকা গেলে, 8 লাখ টাকা খরচ করে গেলে ওইখানে মনে আল্লাহটা দেখা দিব, ওইখানে আর আল্লাহটা মজবুত তাজা। বাংলাদেশের আল্লাহকে দুর্বল নাকি? আল্লাহ তো একজনই। আল্লাহ আল্লাহ কুল্লি শাহিন কাদির, সর্বশক্তিমান, সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ কুল্লি শাহিন মোহিত, তিনি সর্ব জায়গায় বৃত্ত। ওই ব্যক্তি যে জায়গায়, যে এক জায়গায় আল্লাহকে স্বীকার করে, আরেক জায়গায় স্বীকার করে না, এক জায়গায় মানে, আরেক জায়গায় মানে না, এক জায়গায় দর্শনের চিন্তা করে, আরেক জায়গায় দর্শন দেয় না, ওই ধরনের চিন্তা ভাবনা যারা আল্লাহরে করে তারাই মুশরিক। ওই মুশরিক অবস্থায় কেউ কাবা শরীফের ধারে কাছে যাওয়ার জন্য নিষেধ করেছে। তাইলে আমরা যদি সে কাবা জিয়ারত করতে যাই, নবীজির রওজা জিয়ারত করতে যাই, আমরা আগে বুঝতে হবে মুশরিক শব্দ কি, মুশরিক মধ্যে আছে কি। তাহলে আল্লাহ সর্ব জায়গায় আছে, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এমনকি আল্লাহ বলেছেন কোরআনে আছে, যেমন সূরা কাফের 16 নম্বর আয়াত, যে আমি প্রত্যেকটা মানুষের গাড়ের শাহরুগের নিকটই আমার অবস্থান, অতি নিকটই আমার অবস্থান। তারপরে বলছে যে এই রাসূল তুমি বলে দাও, যারা তোমাকে আমার অবস্থান সম্বন্ধে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও আমি তো আছি অতি নিকটে। তারপরে সূরা হাদীদের সম্ভবত 4 নম্বর আয়াত, যে ওহুমা কুনতুম আইনামা কুনতুম, রাসূল আপনি যেখানে আছেন আমি তো আপনার সাথে আছি। তাইলে এখানে কোরআনে অসংখ্য আয়াত আছে, হে রাসূল আপনি যে পাথর নিক্ষেপ করেছেন সেই পাথরগুলি আমি নিক্ষেপ করেছি। আল্লাহ তো দূরে থাকলে দূরের কথা হয়। আল্লাহ যদি রসুলের মধ্যে অবস্থান না করে, তাইলে আল্লাহর এই আয়াতটা মিথ্যা হয়ে যায়, যে রসুল পাথর মারলে আমার মারা হয়। তাইলে আল্লাহ রসুলের মধ্যে সক্রিয় না হয়ে এত আয়াত দিতে পারে। সূরা বাকারার 115 নম্বরে তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। এই অসংখ্য অসংখ্য আয়াত আসছে আল্লাহর অবস্থান সম্বন্ধে আল্লাহ বর্ণনা করেছে। সে অবস্থান সম্বন্ধে এত বর্ণনা পাওয়ার পরে মানুষ অস্বীকার করে এক জায়গার মধ্যে আল্লাহ বিশ্বাস করে, এটাই হচ্ছে মুশরিক। তাহলে সর্ব জায়গায় আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাওয়ার মূল ডেফিনেশন হইল আল্লাহর একটা ঠিকানা সাব্যস্ত করো। সূরা নাবার 39 নম্বর আয়াত, ঠিকানা কি? সূরা নাবার 39-এ বলেছে সেই দিবস সত্য, সেই দিবসে আসার আগে তোমরা একটা ঠিকানা সাব্যস্ত করো। ঠিকানা পেতে রেখে আল্লাহর সাক্ষাৎ কেউ পাবে না। ঠিকানাটা কি? যখন রসুলের কাছে হাতে হাত দিয়ে বায়াত হবে, তোমার দৃষ্টিভঙ্গি থাকবে এটা আল্লাহর হাত। তাইলে এখানে একটা ঠিকানা হইল না গো? সূরা আল-ফাতির 10 নম্বর আয়াত, ঠিকানা হইল না? প্রত্যেকটা মানুষের গাড়ের শাহরুগের নিকট আমার অবস্থা, এদিকে আল্লাহ ঠিকানা না? রসুল পাথর মারলে আল্লাহর মারা, এদিকে আল্লাহ ঠিকানা না? রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য, এদিকে ঠিকানা না? তাহলে সেই রসুল কোথায় পাবো? 1450 বছর আগে রসুল তো বিদায় নিয়েছেন। তো ওই রসুল বিদায় নিয়েছেন, আবার রসুল ব্যবস্থা আল্লাহ জারিও রেখেছেন। যেমন আসছে আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেই না, সূরা ইমরানের 15 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা হইল রসুল সার্বজনীন। তাহলে রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না, এটাও তো সার্বজনীন। সবচেয়ে মজার বিষয় হয়েছে সূরা জুমার 71 নম্বর আয়াত, কাফের ব্যক্তিরা যখন হাসরের ময়দানে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের গেইটে নিয়ে যাওয়া হবে, সেদিন জাহান্নামের কারারক্ষীরা বলবে তোমাদের কাছে রসুল থাকা অবস্থায় কি করে তোমরা কাফের করো? তাহলে ফেরেশতারা তো ভুল বলবে না। আর এই আয়াত ভুল কথা তার কোরআনে আসবে। এই রসুল সার্বজনীন। রসুল ওই দরবেশ ফকির লালন সাহেব যে বলেছিলেন, যিনি গুরু, যাকে গুরু মেনেছ তাকে তুমি রসুলও বিশ্বাস করো। তাহলে যিনি মুর্শিদ তিনি রসুল। একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত হইয়া, ওই হাতটা আল্লাহর হাত, ওই চেহারা আছে আল্লাহর চেহারা, ওর ভিতরে আছে আল্লাহ। আল্লাহ সর্ব জায়গায় থাকলে তো আমার গুরুর ভিতরে আছে। ওই একজন কামেল চৈতন্য গুরুকে পছন্দ করে বিশ্বাস করে তার হাতে হাত দিয়া বায়াত হইয়া তারপরে আপনি আল্লাহ দর্শন করেন, এটা হয়েছে মুমিনুত লাভ। যতক্ষণ পর্যন্ত আপনি বায়াত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত মুমিনুত লাভ করতে পারছেন না। আল্লাহ তো সর্ব জায়গায় আছে,
সর্ব জায়গায় আল্লাহ কি আপনি পাচ্ছেন? পাচ্ছেন না তো, আপনি তো ঠিকানা সাব্যস্ত করতে হবে, যেহেতু আল্লাহ বলেছে। যাই হোক, সব মানুষ যেন সঠিক সুন্দর একটা ঠিকানা সাব্যস্ত করে আল্লাহ দর্শন করে যেন কবরে যেতে পারে। জয় গুরু।